আসসালামু আলাইকুম দর্শক, স্ট্রিমস ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। সম্প্রতি ইউনূস সরকার একটি সংবাদ বা তথ্য বিভিন্ন মিডিয়ায় যেমন সংবাদপত্র, টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করতেছে যে শেখ হাসিনা প্রতি বছর $16 বিলিয়ন পাচার করেছে। এই খবর প্রায়ই আমার ফেসবুকের হোম পেজে দেখা যাচ্ছে এবং এটি প্রায় দেখার ফলে আমি পরিস্থিতি বিশ্লেষণ করে প্রকৃত সত্যটি উপস্থাপন করার জন্য একটি ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আসুন এই দাবিটি যাচাই করতে কিছু সাধারণ জ্ঞান এবং কিছু অঙ্ক ব্যবহার করি। এই খবর অনুযায়ী শেখ হাসিনা প্রতি বছর $16 বিলিয়ন পাচার করছে। তার মানে তিনি প্রতি মাসে $1.33 বিলিয়ন পাচার করছে। ইউনূস সরকার যদি সত্যিকার অর্থে কোনো দুর্নীতি বা অর্থ পাচারে জড়িত না হতো, তাহলে গত 5 মাসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ $6.65 বিলিয়ন বেড়ে যাওয়ার কথা ছিল। আসুন এই সংখ্যাটি একটু পরীক্ষা করা যাক। শেখ হাসিনা যখন ক্ষমতা ত্যাগ করে তখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $20.45 বিলিয়ন। ইউনূস সরকারের অধীনে যদি কোনো অর্থ পাচার না হতো, তাহলে বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় $27 বিলিয়ন হওয়ার কথা ছিল। তবে বাস্তবে ঘটেছে এর উল্টোটা, কমেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। নভেম্বরের শেষের দিকে এটি প্রায় $18 বিলিয়ন ছিল এবং রিজার্ভ ডিসেম্বরে আরও হ্রাস পেয়েছে বলে মনে হচ্ছে। এছাড়া ইউনূস সরকার সম্প্রতি 22,500 কোটি টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি সমালোচনামূলক প্রশ্ন উত্থাপন করে যে এই সরকার যদি কোনো দুর্নীতি এবং অর্থ পাচার থেকে মুক্ত হতো, তাহলে এত বিপুল পরিমাণ অর্থ ছাপানোর প্রয়োজন কেন হলো। এক্ষেত্রে কেউ কেউ এই পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করার চেষ্টা করতে পারেন। তবে ভাই যাই হোক, আপনাদের এই যুক্তিটি এই ক্ষেত্রে খাটে না। কেননা শেখ হাসিনা চলে গেছে 5 মাস আগে এবং গত 5 মাসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ হ্রাস পেয়েছে এবং শেখ হাসিনা ক্ষমতা ছাড়া 4 মাস পরে অর্থ ছাপানো হচ্ছে। তার মানে শেখ হাসিনা যা টাকা রেখে গিয়েছিল সেই টাকাগুলো 4 মাস চলার জন্য ইনাফ ছিল এবং ইউনূস সরকার গত 4 মাসে কোনো টাকা ইনকাম করতে পারে নাই, যে কারণে তাদের আরও 22,500 কোটি টাকা ছাপাইতে হচ্ছে। এখানে স্পষ্টতই যে এই টাকা ছাপানো এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের পিছনে শেখ হাসিনা কোনোভাবেই দায়ী নয়। তাহলে ইউনূস সরকার কেন শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়াচ্ছে? এক্ষেত্রে আমার মনে হয় যে কোনো দুইটার ভিতরে একটা কারণ হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে যে ইউনূস সরকার ইতিমধ্যেই ব্যর্থ, বিশেষ করে অর্থনৈতিকভাবে, এবং দেশ পরিচালনার জন্য অযোগ্য। এবং 2 নম্বর হচ্ছে যে ইউনূস সরকার হয়তো খুবই দুর্নীতিগ্রস্ত এবং তারা অর্থ পাচারের সাথে জড়িত, যা বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করার জন্য দায়ী। তারা তাদের এই দুইটা ব্যর্থতাকে ঢাকার জন্য এবং দুর্নীতি থেকে মনোযোগ সরাতে শেখ হাসিনাকে নিয়ে এসব গুজব ছড়াচ্ছে বা এই গুজবগুলো ব্যবহার করছে। এখন আসুন যে শেখ হাসিনার বিরুদ্ধে কেন গুজব ছড়ানো হচ্ছে, এর পিছনে আমার দুইটা কারণ মনে হইতে পারে। 1 নাম্বার হচ্ছে যে বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে পছন্দ করে না। কেন পছন্দ করে না তার কোনো কারণ নাই, তারা জাস্ট শেখ হাসিনাকে পছন্দ করে না। যেহেতু তারা শেখ হাসিনাকে পছন্দ করে না, তারা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন ভুয়া সংবাদ প্রচার করে থাকে এবং গুজব ছড়ায় থাকে। আর 2 নম্বর হইতে পারে যে শেখ হাসিনা একজন খুবই শক্তিশালী এবং ক্যারিশম্যাটিক নেতা। তার আমলে দুর্নীতি হলেও তিনি এর প্রভাব মোকাবেলা করার জন্য অর্থনীতিকে যথেষ্ট ভালোভাবে পরিচালনা করেছিলেন। এবং শেখ হাসিনা যেহেতু একটি ক্যারিশম্যাটিক নেতা বা শক্তিশালী নেতা, তাই বর্তমান ইউনূস সরকার চায় না যে শেখ হাসিনার ইমেজটা ভালো থাক, তাই তারা শেখ হাসিনার ইমেজ নষ্ট করার জন্য বিভিন্ন গুজব ছড়াচ্ছে। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের কিছু মানুষ শেখ হাসিনার উন্নয়ন বা শেখ হাসিনার মেগা প্রকল্পগুলো দেখতে পারেন না, বা দেখলেও তারা না দেখার ভান করে থাকেন, যেমন মেট্রো রেল এবং পদ্মা সেতু। শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র নেতা যে বাংলাদেশে মেট্রো রেলের মতো বড় প্রকল্প এবং পদ্মা সেতুর মতো বড় প্রকল্প সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে কিছু লোক মেট্রো রেলে চড়ার পরে তারা শেখ হাসিনার সমালোচনা করবে, কিছু লোক আপনার পদ্মা সেতু দিয়ে যাবে এবং যাওয়ার পরে শেখ হাসিনার সমালোচনা করবে। এখন আমি জানি এখানে কিছু লোক বা কিছু দর্শক বা কিছু মানুষ তারা সবসময় বলবে যে ভারতে এবং চীনে একদম সিমিলার প্রকল্প বা একই রকম প্রকল্প, যেমন মেট্রো রেল বা পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্পগুলো অনেক বাংলাদেশের তুলনায় অনেক কম টাকায় করা হয়েছে। তাহলে বাংলাদেশে কেন এত বেশি টাকা লাগছে? শেখ হাসিনা কি এখানে দুর্নীতি করছে? দর্শক, আপনাদের যাদের এই প্রশ্ন করে তাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করব। তবে দর্শক, আজ এই পর্যন্তই। এবং দর্শক, আপনারা যদি এই ভিডিওটাকে পছন্দ করে থাকেন, দয়া করে লাইক এবং শেয়ার দিবেন এবং আপনাদের মন্তব্যগুলো নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।